MS এক্সেল 5th ক্লাসের ফাইল ট্যাব, ইনসার্ট ট্যাব আর ফর্মুলা ট্যাব। তো দেখে নেব কী কী আছে। ফাইল ট্যাব, ফাইল ট্যাবের মধ্যে যেগুলো আছে সেভ অর সেভ এজ এক্সেল বুক ইন ইউর ফোল্ডার, ওপেন ইউর এক্সিস্টিং ফাইল, ক্রিয়েট নিউ ফাইল, অ্যাড অ্যান্ড ডিলিট অটো কারেক্ট ওয়ার্ড। তারপর টু প্রোটেক্ট ফাইল, ফাইল থেকে ইনফো, তারপর হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক, সেখান থেকে হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তারপরে পাসওয়ার্ড দেবো আমরা সাপোজ 1 2 3, ওকে দেবো, রিএন্টার পাসওয়ার্ড আবার লাগবে সেম পাসওয়ার্ড, আবার 1 2 3 দেবো, ওকে দেবো। তারপর সেভ এজ ডকুমেন্টস বা লোকাল ডিস্ক ডিই যাই হোক, তার থেকে হচ্ছে নিউ ফোল্ডার। টাইপ ফোল্ডার নেম, এন্টার, ফাইল নেম সাপোজ ক্লাস 5 দিলাম, সেভ, ক্লোজ, রিওপেন দ্য ফাইল। এইভাবে আমরা একটা ফাইলকে প্রোটেক্ট করতে পারি। একটা ফাইল রেডি করার পর তাকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করলাম, দিয়ে ফাইলটা যখনই আমরা রিওপেন করব তখনই আবার পাসওয়ার্ড লাগবে। অতএব পাসওয়ার্ড যদি না আমরা দিই অত ফাইলটা ওপেন হবে না। তারপর ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে কী কী আছে না, ইনসার্ট পিকচার, ক্লিপার্স অ্যান্ড শেপস। আমরা ইনসার্ট ট্যাবের মাধ্যমে কী করতে পারি না, পিকচার্স নিতে পারি, ক্লিপার নিতে পারি, শেপ নিতে পারি। তারপর যে ইনসার্ট টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ইকুয়েশন, সিম্বল। আমরা টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ইকুয়েশন এবং সিম্বল এগুলো আমরা কি ইনসার্ট ট্যাবের মাধ্যমে নিতে পারি। তারপর টু সেট হেডার অ্যান্ড ফুটার, না ইনসার্ট থেকে হেডার অ্যান্ড ফুটার কোথায় পাবো, বেগের টেক্সট গ্রুপের মধ্যে পাবো। রাইট হেডার, নেভিগেশন, তার থেকে হচ্ছে নেভিগেশন গ্রুপ, গো টু ফুটার, রাইট ফুটার, ক্লিক অন আউটসাইড এরিয়া, ভিউ, নর্মাল, ফাইল থেকে আমরা প্রিন্ট করতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে হেডার ফুটার সেট করতে পারি। তারপর টু ক্রিয়েট এ চার্ট, ডিসপ্লে টেবিল ইন গ্রাফিক্যাল ভিউ। আমরা সাধারণত ক্রিকেট খেলা হোক বা কোনো একটা আমরা তথ্য সেখান থেকে আমরা সেটার মাধ্যমে চার্ট তৈরি করতে পারি। যেমন আমরা দেখি যে ক্রিকেট খেলার যে আমরা স্কোর হয়, স্কোরের উপর ভিত্তি করে চার্ট তৈরি হয়। যেমন এখানে দেওয়া আছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার একটা স্কোর বোর্ড দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আমরা চার্ট তৈরি করতে পারি। ক্রিয়েট দিস টেবিল অ্যান্ড সিলেক্ট ইট, ইনসার্ট, চার্ট গ্রুপ, কলাম, যেখানে 2D কলাম, লেআউট থেকে লেভেলস থেকে চার্ট টাইটেল, এভাব চার্ট, আমরা চার্টের টাইটেল দিতে পারি। রাইট দ্য চার্ট নেম ইন দ্য বক্স, চ্যাম্পিয়ন ট্রফি, আমরা সাপোজ একটা চার্টটার নাম দিলাম চ্যাম্পিয়ন ট্রফি। তারপর হচ্ছে লিগ্যান্ড থেকে শো লিগ্যান্ড অ্যাট টপ, আমরা যে চার্টের না এটা লিগ্যান্ডটা আমরা টপে শো করতে পারি। তারপর হচ্ছে লেআউট থেকে হচ্ছে ডাটা লেভেলস থেকে হচ্ছে আউটসাইড এন্ড, আমরা চার্টের যে লেআউট সেটা ডাটা লেভেলস থেকে আউটসাইড এন্ড করলে আমরা আউটসাইড এন্ডে শো করবো এটা। তারপর হচ্ছে ডাটা টেবিল, শো ডাটা টেবিল উইথ লিগ্যান্ড কিজ, যে ডাটা টেবিলটা সেটা হচ্ছে লিগ্যান্ড কিজ সাথে শো করবে। তারপর ডিজাইন থেকে হচ্ছে সুইচ রো আর কলাম। তারপর হচ্ছে ফরম্যাট, সিলেক্ট শেপ, স্টাইল, ইফেক্ট এটসেট্রা। তারপর হচ্ছে ডিজাইন থেকে মুভ চার্ট, অবজেক্ট ইন সেট 3, ওকে। আমরা যে চার্টটা বানাচ্ছি সেটাকে আমরা মুভ করে একটা অন্য কোনো সিটে নিয়ে যেতে পারি। তারপর টু সেট হাইপার লিঙ্ক বিটুইন সিটস, প্রথমে কি যে অ্যাট ফার্স্ট ইনসার্ট অ্যাট লিস্ট 5 সিটস, আমাদেরকে 5টা সিট নিতে হবে। রিনেম দ্য সিটস লাইক সিট 1 এটাকে মেন লিখলাম, সিট 2 সিটা, সিট 3কে আমরা ডিটা লিখলাম রিনেম, আর সিট 4 হচ্ছে এডিটা এবং সিট 5 হচ্ছে সিএফএস। তারপর সিলেক্ট টেক্সট, ইনসার্ট, লিঙ্ক গ্রুপ, হাইপার লিঙ্ক, আমরা যে টেক্সটটাকে আমরা হাইপার লিঙ্ক করতে সেটা সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, লিঙ্ক গ্রুপ থেকে হাইপার লিঙ্ক করলাম, প্লেস ইন দ্য ডকুমেন্ট, তারপরে হাইপার লিঙ্ক থেকে প্লেস ইন দ্য ডকুমেন্ট, ক্লিক অন ডিটা এডিটা সিএফএস যে হয় আর কি, ডিটা এডিটা সিএফএস যে আমরা কোর্সগুলোর নাম লিখেছি সেগুলো লিখে পরে অ্যাটসেট্রা করে ওকে। মানে আমরা যে সিটগুলোর নাম দিচ্ছি সেই সিটের সাথে আমরা এই যে লেখাগুলো লিখছি সেগুলোকে আমরা লিঙ্ক করবো, হাইপার লিঙ্ক করবো। তারপর হচ্ছে ফর্মুলা ট্যাব। ফর্মুলা ট্যাবে কী হচ্ছে, টু শো দ্য সেলস হুইচ আর ইউজড ইন ফর্মুলা,
আমরা বিভিন্ন যে সেলগুলো আছে এক্সেলের মধ্যে, এই সেলের মধ্যে আমরা নাম্বার লিখে নেবো কিছু নাম্বার। তারপর সেটা কী হচ্ছে, আমরা যেভাবে যোগ করি সেটা সব সেলগুলো যে নাম্বারগুলো দিয়ে যোগ করব। দিয়ে আমরা যে যোগফলটা করলাম, সেই যোগফলটা কোন কোন সেলগুলোকে নিয়ে বা কোনগুলো সেলের যে নাম্বারগুলো আছে কোন নাম্বারগুলোকে নিয়ে যোগ হলো, যে যোগফলটা বেরোলো, যে সেলগুলো নিয়ে তার যোগফলটা বেরিয়েছে সেগুলো কিন্তু কীভাবে পাবো আমরা, এই দাগের মতো যেগুলো আছে সেগুলো মার্কিং করবে। কী হবে না, ফর্মুলা থেকে, ফর্মুলা অডিটিং থেকে হচ্ছে টেস্ট প্রেসিডেন্ট। ফর্মুলা অডিটিং থেকে হচ্ছে টেস্ট প্রেসিডেন্ট করলে হচ্ছে কী হচ্ছে না, যে আমরা সংখ্যাটা নিয়ে আমরা যোগফলটা পেয়েছি সেই সংখ্যাগুলোকে মার্কিং করবে। এবার হচ্ছে টু শো দ্য ফর্মুলা, ফর্মুলা থেকে, ফর্মুলা অডিটিং থেকে হচ্ছে শো ফর্মুলা। আচ্ছা, আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি আর কোন কোন সেলগুলোকে নিয়ে আমরা যোগফলটা পেয়েছি সেই সেলের যে অ্যাড্রেসটা সেটাকে কী করলে, আমরা যে ফর্মুলাটা ইউজ করি ফর্মুলাটা আমরা যে শো ফর্মুলা করি এখানে ফর্মুলাটা শো করবে। তারপরে ক্রিয়েট ফলোয়িং টেবিল অ্যান্ড ক্যালকুলেট ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল, স্যালারি অ্যান্ড বোনাস। এখানে বিভিন্ন এমপ্লয়ি নাম দিয়ে যারা চাকরি করে, বিভিন্ন এমপ্লয়ির নাম দেওয়া আছে, তারা তাদের বেসিকের উপর ডিপেন্ড করে তাদের ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল, স্যালারি, বোনাস এগুলো আমাদেরকে বার করতে হবে। তার জন্য এখানে নিচে দেওয়া আছে, যেমন 1 নম্বরে ডিএ ইজ 85% অফ বেসিক, বেসিকের উপর দিয়েছে, কার অফ বেসিকের উপর হবে, তাহলে এটা ফর্মুলা ইউজ করবো আমরা। টিএ ইজ 20% অফ বেসিক, তারপরে এইচআরএ ইজ 25% অফ বেসিক, মেডিকেল ইজ রেস 1000 ফর অল, সবার জন্য হচ্ছে 1000 টাকা মেডিকেল, স্যালারি ইজ টোটাল বেসিক, ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল, আমাদেরকে স্যালারিটা টোটাল বের করতে হবে। টোটাল করে এখানে স্যালারিটা আমরা বের করব। তারপরে হচ্ছে বোনাস, হোয়েন স্যালারি ইজ গ্রেটার দেন কি হচ্ছে 15,000 দেন বোনাস ইজ 10%, গ্রেটার দেন হচ্ছে 15,000 দেন বোনাস ইন 10%, যদি 15,000 বা তার বেশি হয় তাহলে হচ্ছে 10% বোনাস অফ স্যালারির উপর। স্যালারি যদি 15,000 বা তার বেশি হয় তাহলে 10% বোনাস, আদারওয়াইজ 30% বোনাস। যদি কারো 15,000 টাকার নিচে বোনাস স্যালারি পায় তার বোনাস হবে 30%। তার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমরা এলে কীভাবে হচ্ছে দেখে নিই। প্রথমে আমরা এক্সেল ওপেন করছি, এক্সেল ওপেন করার পর প্রথমে কি আছে আমাদের না, সেভ অর সেভ অ্যাজ এক্সেল বুক ইন ইউর ফোল্ডার। আমরা সবাই এখানে কিছু লিখে নিচ্ছি। এখানে আমরা এখানে লিখছি KYCTC, খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। কিছু সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারি। আচ্ছা, এটাকে আমরা সেভ করব। কোথায় যাব না, ফাইল থেকে হচ্ছে সেভ, ফাইল থেকে সেভ। এবারে এখান থেকে আমি কী হচ্ছে না, আমি আমার বিভিন্ন যে ফোল্ডার সেখানে আমি রাখতে পারি, বা আমার বিভিন্ন হচ্ছে ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, বি ড্রাইভ, কোন ড্রাইভে আমি রাখতে পারি, যে কম্পিউটার আমাদের ড্রাইভগুলো আছে সেখানে রাখতে পারি। আদারওয়াইজ কী করতে পারি না, আমরা ডেস্কটপের মধ্যে রাখতে পারি। ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে না প্রথমেই কী হচ্ছে, এটা আমি কেটে দিচ্ছি, এখানে এটা লিখলাম, এটাকে আমি কী হচ্ছে মিনিমাইজ করে নিচ্ছি। প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, আমি এখানে ফোল্ডার বানিয়ে নিচ্ছি। একটা ফোল্ডার বানিয়ে নিলে সুবিধা হবে। একটা ফোল্ডার বানাচ্ছি, এটা ফোল্ডার, এটা ব্যাকপেজ দিয়ে মুছে দিলাম। এখানে লিখলাম KYC, খাতড়া ইউথ কম্পিউটার, সাইডে ক্লিক করলাম, এটা ফোল্ডার আমাদের রেডি হয়ে গেছে। এই ফোল্ডারটা আমাদের রেডি হয়েছে, এটা আমাদের ফোল্ডার, এটা ফোল্ডার KYC, খাতড়া ইউথ কম্পিউটার। এবার কী হচ্ছে, আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলটা, এটাকে আমরা কী হচ্ছে না, ফাইল থেকে সেভ দিকে হচ্ছে কোথায় না, ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা আমাদের আছে, তো ফোল্ডারটা এখানে খুঁজবো আমরা, কী নামে, KYC। এটাকে ওপেন করলাম, এখানে লিখছি আমরা টুডে আগে হচ্ছে
6 তারিখ 6/10/2020 এই নামে সেভ করলাম। সেভ করলাম, এটা কেটে দিচ্ছি। এটা আমি কোথায় সেভটা করলাম না কেওয়াইসির মধ্যে, কী নামে, টুডে 6/10/2020 এই নামে সেভ করলাম আমি ফাইলটা। এটা আমাদের ফাইল। এইপরে যদি মনে হয় কি যে সেভ অ্যাজ, সেভ অ্যাজটা কী হলো, এটা সেভ হলো। সেভ অ্যাজ হচ্ছে যে এই আমাদের ফাইলটা যেটা আমরা বানিয়েছি এইটার উপর যদি কোনো নতুন কাজ করি, আমি সাপোজ এখানে আমি একটা নতুন কাজ করছি, এখানে আমি লিখছি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম। আমি এখানে কি সংখ্যা দিয়ে দিচ্ছি, সানডে মন্ডে লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, এইভাবে লিখলাম, এটা নতুন কাজ করলাম আমরা। এবারে এটাকে কী করবো, সেভ অ্যাজ করবো। ফাইল থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা সেভ করবো না, সেভ করলে কিন্তু আগের ফাইলটার উপরে সেভ হয়ে যাবে। এটা আমরা লিখলাম টুডে 6/10/2020 ওইটার উপর সেভ হয়ে যাবে। আমরা সেভ অ্যাজ করবো, সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলাম। এই টুডে 6/10/2020 ওইটা আমরা করেছিলাম একটা, এখানে একটা লিখছি নিউ, এখানে লিখছি নিউ, নিউ লিখতে পারি, নিউ, এখানে লিখলাম নিউ, ব্র্যাকেটে করলাম 2 নাম্বার, সেভ করছি। ওই ফোল্ডারের উপরে থাকবে যে ফোল্ডার, সেম ফোল্ডার কেওয়াইসি। এখানে কি হচ্ছে টুডে 6/10/2020 নিউ বলে সেভ করলাম, সেভ। এবার এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর কী হচ্ছে না কেওয়াইসি ফোল্ডারটা যেটা আমরা বানিয়েছিলাম প্রথমে, সেই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের টুডে 6/10/2020, এটা হচ্ছে প্রথমে ফাইলটা যেটা আমরা বানিয়েছিলাম এটা। আরেকটা কী হচ্ছে দ্বিতীয়টা কী হচ্ছে যার ওর উপরে কাজ করেছিলাম কিন্তু আমি সেভ অ্যাজ করেছিলাম, এটা হচ্ছে সেটা, মানে পুরোনো যে কাজগুলো ছিল তার উপর নতুন কাজ করেছিলাম, নতুন কাজ করার পর সেভ অ্যাজ দিয়েছিলাম, এটা সেই ফাইলটা। এবার কী হচ্ছে না ওপেনিং হচ্ছে এক্সিস্টিং ফাইল, কে ওপেন করব, ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে কিন্তু ওপেন করতে পারি। এই ওপেনে গেলাম, ওপেনে করার পর আমি এখান থেকে যে আমার সব ফাইলগুলো আছে, যেমন আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ যাওয়ার পর কী হলো না আমার কেওয়াইসি ফোল্ডার ওপেন করলাম, ফোল্ডার ওপেন করে আমি এই ফাইলটা ওপেন করতে পারি। এটাতে আমি নতুন ফাইলটা ওপেন আছি, নিউ 2 এটা বানিয়েছি ওইটা তো ওপেন আছে, আমি এটা করতে পারি। প্রথমে ফাইলটা এটা ক্লিক করলাম, ওপেন। এইভাবে আমরা এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারি। ক্রিয়েট নিউ ফাইল, এখান থেকে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি। রেডি করতে কী করে করবো, ক্রিয়েট ফাইলে গেলাম, এখান থেকে আমরা নতুন ফাইল তৈরি করছি, ফাইলে ক্লিক করলাম, এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর যদি সেভ করি, ফাইল থেকে সেভ দিই, সেভ হবে। যখন সেভ দিচ্ছি আমরা এখানে কোনো কাজ করে দিচ্ছি, কাজ একটা কী করছি, কাজ একটা যদি সাপোজ জানুয়ারি লিখে দিচ্ছি, জানুয়ারি পুরো মান্থগুলো, জানুয়ারি ফেব্রুয়ারি। সবাই এই কাজটা করলাম। এবারে এটাকে আমি ফাইল থেকে সেভ দিচ্ছি, কোথায় ছিল না সেম ওই ডেস্কটপ আমাদের এই খাতড়া গিয়ে কী হচ্ছে না ডেস্কটপের মধ্যে আমাদের ছিল, যে পুরো এটা ছিল খাতড়া আমাদের ডিভাইস, তার থেকে হচ্ছে কী হচ্ছে না ডিভাইস নেম থেকে ডেস্কটপ, আমার ডেস্কটপ যে ফোল্ডারটা আমাদের ডেস্কটপে কী ফোল্ডার ছিল না কেওয়াইসি, ডেস্কটপে কেওয়াইসি ফোল্ডার, এখানে আমরা নতুন নামে সেভ করছি একটা, এখানে লিখে দিচ্ছি নিউ ফাইল নামে সেভ করলাম, এবার এটাকে আমরা কেটে দিচ্ছি। কেওয়াইসি ফোল্ডারটা আমরা ওপেন করব, ওপেন করার পর দেখতে পাচ্ছি আমার 3টা ফাইল আছে। এটা হচ্ছে প্রথম ফাইলটা, তারপরে ওই ফাইলটার উপর কাজ করে আমরা সেভ করে নিউ বানিয়েছিলাম, এটা হচ্ছে নিউ ফাইল 3 নম্বর ফাইলটা এটা। তাহলে আমাদের 3টা ফাইল এখানে আছে। নিউ ফাইল এলে লিখেছিলাম, তারপর অ্যাড অ্যান্ড ডিলিট অটো কারেক্ট ওয়ার্ড,
না ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে হচ্ছে অপশান, অপশান থেকে হচ্ছে আমাদের প্রুফিং, প্রুফিং থেকে হচ্ছে অটো কারেক্ট অপশান। এখান থেকে সবাই আমরা লিখছি KYC, তার ফুল ফর্ম লিখছি খাতড়া ইউথ কম্পিউটার। শর্ট ফর্ম ছিল KYC, ফুল ফর্ম হলো খাতড়া ইউথ কম্পিউটার। এটাকে আমরা অ্যাড করলাম, ওকে করলাম, ওকে করলাম। এবারে এখানে আমরা যখনই KYC লিখব, KYC লিখে পরে আমরা প্রেস দেবো, তখনই কিন্তু ফুল শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম হয়ে যাবে। আমরা এই এক্সেল ওপেন করার পরেই যদি আমরা KYC লিখি শর্ট ফর্মে দিয়ে প্রেস দিই কিবোর্ডের মাধ্যমে, তাহলে কিন্তু শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম হয়ে যাবে, যেহেতু এটা অটো কারেক্ট ওয়ার্ড করা হয়েছে। যতবারে আমরা KYC লিখবো প্রেস দেবো, আমাদের শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম হচ্ছে। তো এটাকে আমরা কীভাবে ডিলিট করব, নাহলে যদি এটা রয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাহলে ডিলিট কীভাবে করবো, ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে অপশান, অপশান থেকে আবার প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেক্ট ওয়ার্ড। এখানে আমরা যা লিখেছিলাম সেটাই লিখবো KYC, KYC লেখা মতো এটা আমাদের চলে এলো, এটা এলো। এটাকে আমরা ডিলিট করব, এটা সিলেক্ট হয়ে ডিলিট, ওকে ওকে। এবার যদি KYC লেখার পর আমাদের কিবোর্ডের মাধ্যমে প্রেস বার দাবাই, আর কিন্তু শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম হচ্ছে না, কারণ এটা ডিলিট করা হয়েছে, আর হচ্ছে না। তারপর হচ্ছে কি টু প্রোটেক্ট এ ফাইল। সাপোজ যে এই ফাইলটা আমরা লিখলাম, এটাকে কী করবো না, করবো প্রোটেক্ট। এই ফাইলটাকে আমরা করবো প্রোটেক্ট। তাহলে কি যে এই ফাইলটাকে আমরা প্রথমে সেভ করে নিচ্ছি। আগেই প্রথমে আমরা প্রোটেক্টটা দেখে নিচ্ছি কী করবো। প্রথমে দেখে নিই কী করবো, প্রোটেক্ট করবো। ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে ইনফো, ইনফো থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে গেলাম, দিচ্ছি এনক্রিপ্টেড পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, বা আমি 1 2 3ও দিতে পারি, করলাম ওকে। আবার দিচ্ছি 1 2 3 4 5, আমি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারি, রি এন্টার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, করলাম ওকে। এবার এটাকে আমি সেভ করব, সেটা পরে করছি। সেভ করলাম, সেভে গেলাম, সেভ থেকে হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে লিখে দিচ্ছি আমি এখানে লিখছি KYC, আইগেট ডেটটা দিয়ে দিলাম 6/10/2020, দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম, সেভ। এবার কেটে দিচ্ছি, এটা আমি কোথায় সেভ হয়েছে, এটা KYC 6/10/2020, এটাকে আমি ওপেন করছি। ওপেন করার মধ্যে কী হচ্ছে না, পাসওয়ার্ড চাইছে, নাহলে কিন্তু ফাইলটা ওপেন হচ্ছে না। পাসওয়ার্ড আমরা কী দিয়েছিলাম না, 1 2 3 4 5, এভাবে ওকে করবো, ফাইল ওপেন হয়ে গেল। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবারে এই ফাইলটা আমরা যতবারই ওপেন করব কিন্তু বারবার পাসওয়ার্ড চাইবে, 1 2 3 4 5, ওকে। ফাইলটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তা এই পাসওয়ার্ডটা কীভাবে আমরা ডিলিট করবো, নতুবা পরবর্তী ক্ষেত্রে সবসময় পাসওয়ার্ড চাইতে পারে, কীভাবে ডিলিট করবো, ফাইলটাকে ওপেন করলাম, পাসওয়ার্ড দিলাম, ফাইলটা ওপেন হলো, পাসওয়ার্ড দিয়ে ফাইলটা পুরো ওপেন করলাম। ওপেন করার পর আমরা যাব ফাইলে, ফাইলে গেলাম, আবার সেম ইনফো, ইনফো থেকে হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, পাসওয়ার্ড যাওয়ার পর পাসওয়ার্ড 4টা আমাদের শো করছে, পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড 4 হিসাবে শো করছে। তো এটা পুরো সিলেক্ট করবো মাউসের মাধ্যমে, দিয়ে কিবোর্ডের মাধ্যমে ডিলিটটা আমি এখানে ডিলিট দাবাবো, কিবোর্ডের মাধ্যমে ডিলিট প্রেস করলাম, দিয়ে করলাম ওকে। দিয়ে এটার উপর আরেকবার আমি সেখানে সেভ দিয়ে দেবো, সেভ। এবার এটাকে আমি কেটে দিচ্ছি। এবার যদি আমি KYC ফাইলটাকে ওপেন করি, আর কিন্তু পাসওয়ার্ড আমাদের চাইছে না। তারপর হচ্ছে ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাবে দেখে নেবো কী করতে হবে। ইনসার্ট ট্যাবে আছে ইনসার্ট পিকচার্স,
ক্লিপ আর্ট অ্যান্ড শেপস। এক্সেল আমাদের ওপেন হলো, এখান থেকে আমার পিকচার নিতে পারি। কীভাবে নেবো না, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে পিকচার, পিকচারে ক্লিক করলাম। আমাদের কম্পিউটার যেসব পিকচার আছে সেগুলো আমরা নিতে পারি, বা আমাদের যেসব পিকচার ডাউনলোড অলরেডি আগের থেকে করা আছে সেগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারি। ইনসার্ট করলাম পিকচার, এবারে কি ইচ্ছা, যদি আমরা বলি এখানে আমরা ক্লিপ আর্ট নেবো, ক্লিপ আর্ট কীভাবে নেবো, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে যে ক্লিপ আর্টে ক্লিক করলাম। ক্লিপ আর্ট মধ্যে এমনি একটি কী হচ্ছে না, একটি পপ আপ বক্স এনে ওপেন হবে। এখানে আমরা অ্যানিম্যাল বা লিখলাম, এখানে লিখছি আমরা কম্পিউটার কোনো একটা লিখলাম, যেটা আমরা ওয়ার্ডও করে এসেছি এমএস ওয়ার্ডে। কম্পিউটার লিখলাম, গো, কম্পিউটার পিকচার দিয়েছে। কম্পিউটার পিকচার পেলাম। আবার যদি বলে অন্য কম্পিউটার পিকচার নেবো, নিতে পারি, পেলাম। এবার এখানে যদি আমরা লিখি মাউস, এখানে তো মাউসের নেই, দেখি কিবোর্ড লিখছি, কিবোর্ডও নেই। যদি বুক লিখি, বই, বুক লিখছি, বই, গো, বই এখানে দিচ্ছে, বই আছে, বই দিল। আবার যদি আমরা এখানে অন্য লিখি কিছু, তাহলে পেতে পারি আমরা। যেসব আমরা এখানে লিখবো, লিখে গো করবো, যেগুলো আমরা পাবো সেগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারি। তারপর আছে না শেপস, আমরা এখানে শেপ নিতে পারি, যে জায়গাটা ক্লিক করবো সেখানে শেপ ইনসার্ট করতে পারি। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে শেপসে গেলাম, বিভিন্ন শেপস আছে এখানে। স্টার নিলাম, স্টার হবে। আবার শেপস যদি অন্য নেবো, এখান থেকে আমরা বিভিন্ন ইমোজি বিভিন্ন আছে, সার্কেল আছে, বিভিন্ন বন্ধনী আছে, সব কিছু মোটামুটি এখানে শেপ অনেক প্রচুর শেপ আছে, এখান থেকে আমরা বিভিন্ন শেপ নিতে পারি। একটা শেপ জায়গায় নিচ্ছি এখান থেকে। তারপর ইনসার্ট টেক্সট বুক, ওয়ার্ড আর্ট, ইকুয়েশন, সিম্বল। আচ্ছা, এখান থেকে আমরা ইনসার্ট করে টেক্সট বুক নিতে পারি। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেক্সট বুকস নিতে পারি, টেক্সট বক্স আছে আমাদের। ইনসার্ট থেকে টেক্সট বক্সে ক্লিক করলাম, টেক্সট বক্স নিতে পারি, টেক্সট বক্সটা নিলাম। তার ভিতরে লিখতে পারি, আমরা লিখলাম খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, খাতড়া বাঁকুড়া। টেক্সট বক্স নিতে পারি আমরা। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, আমরা ওয়ার্ড আর্ট নিতে পারি এখান থেকে। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে না এই ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, এখান থেকে ওয়ার্ড আর্ট নিতে পারি আমরা, এই ওয়ার্ড আর্ট। খাতড়া হচ্ছে ইউথ কম্পিউটার। ওয়ার্ড আর্ট নিতে পারি আমরা। ওয়ার্ড আর্ট বিভিন্ন স্টাইল করতে পারি, এখানে বিভিন্ন স্টাইল আছে, স্টাইল করতে পারি আমরা, বা কালার দিতে পারি। তারপর আছে তো ইনসার্ট হচ্ছে ইকুয়েশন, ওয়ার্ড আর্ট, ইকুয়েশন, এগুলো আমরা এমএস ওয়ার্ডে করে এসেছি, কিন্তু এগুলো এক্সেলের মধ্যেও আছে। এই ইকুয়েশন কি, ইনসার্ট থেকে হচ্ছে না ইকুয়েশন করতে পারি আমরা এখানে। ইকুয়েশন যে কোনো ফর্মুলা করতে পারি আমরা। ইনসার্ট থেকে হচ্ছে না ইকুয়েশন,
আমাদের এখানে ইকুয়েশনে সব কিছু আছে, যেমন ওয়ার্ডে ছিল এমএস ওয়ার্ডে, তো এখান থেকে আমরা ইকুয়েশন করতে পারি। তারপর আমরা এটা নিলাম, উপরে লিখলাম এ, নিচে লিখলাম বি, এ বাই বি, পাতে ক্লিক করলাম, প্লাস দিলাম, আবার ইনসার্ট থেকে ইকুয়েশনে গেলাম, ইকুয়েশনে পাশে লিখছি আমরা কী করব, পাশে আবার এটাকে নিচ্ছি, উপরে লিখছি বি বাই এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এভাবে করতে পারি, এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ। সিম্বল নিতে পারি আমরা, ইনসার্টে গেলাম, এই ইকুয়েশনের নিচে এখানে সিম্বল আছে, বিভিন্ন সিম্বল নিতে পারি আমরা, যেখানটায় ইনসার্ট করবো সেখানটা হবে, এই জায়গাটা আমরা ক্লিক করেছি, এখানে সিম্বল নিতে পারি, এই সিম্বলটা নিলাম, ইনসার্ট, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, সিম্বলে গেলাম, এখান থেকে সিম্বল নিতে পারি, তারপর এই টেলিফোনে এটা নিচ্ছি, ইনসার্ট, এখানেও প্রচুর সিম্বল আছে, এখান থেকে সিম্বল আমরা নিতে পারি। আবার সিম্বলে যাওয়ার পর যদি মনে হয় আমাদের এখানে এখান থেকে এই যে উইংডিংস আছে, তারপরে হচ্ছে ওয়াইড লাইটিন আছে, ওয়াইবডিংস আছে, ভেরিন্ডা আছে, বিভিন্ন আছে, এখানে প্রচুর সিম্বল আছে, এখান থেকে সিম্বল আমরা চেঞ্জ করতে পারি, এগুলো নিতে পারি। বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করব, এবং ফন্ট চেঞ্জ করার মতো প্রচুর সিম্বল বেরোবে, সেই সিম্বল আমরা নিতে পারি। তারপর টু সেট হেডার অ্যান্ড ফুটার, টু সেট হেডার অ্যান্ড ফুটার, এই যে এটা আমরা বানিয়েছি, এটাকে আমরা এই যে ফাইলটা কেওয়াইসি, এই ফাইলটার উপর আমরা করছি, হেডার অ্যান্ড ফুটার দেবো। তো ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, কোথায় যে টেক্সট গ্রুপের মধ্যে আছে, ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপের মধ্যে হেডার অ্যান্ড ফুটার ক্লিক করলাম, হেডারে ক্লিক করলাম, আমি হেডার পেয়ে গেলাম, যে হেডার লিখছি খাতড়া ইউথ কম্পিউটার, লিখলাম খাতড়া ইউথ কম্পিউটার। এই ডিজাইন ট্যাব আছে, ডিজাইন থেকে আমি যদি করি, এখানে যখন আমি লিখলাম তখন একটা ডিজাইন ট্যাব ওপেন হয়েছে, এখানে কিন্তু ডিজাইনটা যদি গো টু ফুটার করি, ফুটারে চলে যাবে। ফুটারে লিখছি, আমি করতে পারি পেজ 1 বা পেজ 2 করতে পারি, বা নেক্সট পেজ, আমি লিখছি পেজ 1, ফুটার লিখলাম পেজ 1। এবার যখনই আমি হেডার ফুটার করছি, তখনই কিন্তু আমি যে পেজ এখানে এটা আছে পেজ লেআউট, যদি আমি নর্মালে করি, আমি হোমে এলাম, যে হেডার আমি ফুটার দিয়েছি, এই সাপোজ হেডার ফুটার, তো কী হচ্ছে, যখনই আমি এখানে নর্মাল করব, তখনই কিন্তু এখানে দেখাচ্ছে নর্মাল, এই নর্মালে কিন্তু কী হচ্ছে না, এখানে হেডার ফুটার শো করবে না। যখনই আমি পরবর্তী যাব পেজ লেআউটটাতে ক্লিক করব, তখনই কিন্তু এখানে হেডার আর নিচে হচ্ছে ফুটার শো করবে। এখানে 3টা ভিউ আছে, নর্মাল ভিউতে কী হচ্ছে, আর এটা কী হলো না, এটা হচ্ছে 3 নাম্বার, প্রথম একটা বলছি নর্মাল ভিউতে কী হচ্ছে, হেডার ফুটার এখানে দেখাচ্ছে না। তারপরটা হচ্ছে পেজ লেআউটের হেডার ফুটার কিন্তু দেখাচ্ছে। তারপরটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, আমি যেটুকু লিখবো সেটুকু প্রিভিউ হবে। এখানে বলছে পেজ ব্রেক প্রিভিউ, তখন কিন্তু কী হচ্ছে না, আমি যেটুকু লিখছি সেটুকু কিন্তু আমার লেখা আছে, সেটুকু কিন্তু এখানে শো করবে পেজ ব্রেক প্রিভিউতে, আমার যেটুকু লেখা আছে সেটুকু এখানে শো করবে। আবার যদি নর্মাল করি, আগের মুহূর্তে ঘুরে আসবে। আবার যদি আমি এখানে একটা সংখ্যা লিখি, সাপোজ এখানে সংখ্যা 25 লিখলাম, আবার যদি পেজ ব্রেক প্রিভিউ করি, কী হচ্ছে না, এই সংখ্যা পর্যন্ত আমাদের শো করছে, আমি যেটুকু লিখবো সেটুকু কিন্তু এখানে শো করবে। যদি হেডার ফুটারকে আমি ডিলিট করতে কী করতে হবে না, আমি ইনসার্টে গেলাম, এখানে যেমন হেডার ফুটার আছে, হোম থেকে এখানে কি দিচ্ছে, যখনই আমি এখানে আমি ইনসার্টটা থেকে এখানে গেলাম, এখানে যখন ক্লিক করলাম পেজ লেআউটে, তখন হেডার শো করছে আমাদের হেডার।
ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, ডিজাইনটাতে কিছু এখানে হেডার শো করছে আর এটা হচ্ছে ফুটার, তাই তো। আবার আমি নর্মাল করছি, নর্মাল করলাম, নর্মাল করার পর এখানে যখন আমি গেলাম এখানে পেজ লেআউটে, এখান থেকে যে হেডার শো করছে এই হেডারে ক্লিক করলাম, হেডার থেকে এখানে হেডার শো করছে, এখানে হচ্ছে ফুটার। মানে আমাদের যতগুলো হেডার আমরা এখানে কী হচ্ছে হেডার, এখানে হেডার ফোটার শো করছে, এখানে নিচে হচ্ছে ফুটার শো করছে। আবার আমরা নর্মাল ভিউ করলাম, নর্মাল ভিউ চলে এসছে এটা। তারপর to create a chart display a table in graphical view, তাহলে একটা প্রথমে আমরা চার্ট রেডি করে নেবো। সাপোজ এই চার্টটা আমরা রেডি করবো। এই চার্টটা আমরা রেডি করলাম, চার্টটা আমি এখানে কপি করে পেস্ট করলাম। এখানে এই চার্টটার উপর আমরা কী হচ্ছে না আমরা একটা চার্ট বানাবো, তো এটা সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করার পর হচ্ছে ক্রিয়েট দিস টেবিল এন্ড সিলেক্টেড, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে ফ্রম ফর্মুলা গ্রুপ, এই ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে চার্টস থেকে বিভিন্ন এখানে ফ্রম চার্ট গ্রুপ, ক্লিক অন এনি চার্ট টাইপ কলাম। ইনসার্ট ট্যাব থেকে চার্ট গ্রুপ থেকে এনি চার্ট, এখানে চার্ট একটা বেছে নিলাম আমরা, সবাই কলাম থেকে চার্ট যেখানে বেছে নিচ্ছি আমরা, এই চার্টটা নিলাম। এই চার্টটা আমাদের এখানে হলো কার উপর না ইন্ডিয়া আর শ্রীলঙ্কার উপর, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার উপর এই চার্টটা আমাদের এখানে হলো। তো সিলেক্ট এনি চার্ট সাব টাইটেল, এখান থেকে কী হচ্ছে আমি যখন লেআউটে ক্লিক করবো চার্ট টাইটেল দিতে পারি। এবার চার্টের উপর ক্লিক করলাম, এবার চার্ট, এখানে টাইটেল দিচ্ছি ওরে কী লিখবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। তারপর আছে দেন ক্লিক অন লেআউট ট্যাব, এই লেআউট ট্যাব ক্লিক করলাম, চার্ট টাইটেল হলো আমাদের, তাহলে একটা কী হলো চার্ট টাইটেল দিলাম। ফ্রম লেবেল বক্স চার্ট টাইটেল, রাইট দ্য চার্ট নেম, চ্যাম্পিয়ন ট্রফি করতে পারি, রাইট দ্য চার্ট নেম, আমরা চ্যাম্পিয়ন ট্রফি করতে পারি বা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা করতে পারি, যেমন চার্ট নেম তোমরা দিবে, ঠিক আছে। ক্লিক অন লিগ্যান্ড, লিগ্যান্ডে ক্লিক করলাম, শো লিগ্যান্ড অ্যাট টপ করলাম, এই যে ইন্ডিয়া শ্রীলঙ্কা শো করছে। বা আমরা লিগ্যান্ডে যদি করি শো লিগ্যান্ড অ্যাড হচ্ছে টপ বা লেফট, বটম করলে বটম হবে নিচে ইন্ডিয়া শ্রীলঙ্কা, বা হচ্ছে লিগ্যান্ডটা যদি আমরা সাইডে শো করি লেফটে শো করতে পারি লেফটে, আবার লিগ্যান্ডটা আমরা রাইটে করতে পারি যেমন ছিল। তো লেআউট ট্যাব থেকে ডাটা লেভেলস থেকে সিলেক্ট এনি ওয়ান পজিশন, লেআউটের ডাটা লেভেলস থেকে হচ্ছে কি সিলেক্ট এনি ওয়ান পজিশন আমি শো করলাম, ডাটাগুলো আমাদের শো করলো। যেমন হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে প্রথমে ছিল 8, শ্রীলঙ্কার ছিল ফার্স্ট ওভার ইন্ডিয়ার যেমন ছিল 8 আর শ্রীলঙ্কার ছিল 10 হলো। তারপর পরের হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে 6, শ্রীলঙ্কার হচ্ছে 6, তারপরের ওভার ইন্ডিয়ার 12, শ্রীলঙ্কার হচ্ছে ইন্ডিয়ার 12 হলো এইটা, আর শ্রীলঙ্কার হচ্ছে 8, কারণ ইন্ডিয়া হচ্ছে ব্লু, এই ব্লু অক্ষর হলো, আর রেডটা হচ্ছে কি হচ্ছে শ্রীলঙ্কা, যেটা ব্লু মার্কিং করেছে হচ্ছে ইন্ডিয়া আর রেড হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হচ্ছে রেড দিয়ে আছে। তারপর হলো
ক্লিক অন ডাটা টেবিল থেকে সিলেক্ট ডাটা টেবিলে ক্লিক করুন, ডাটা লেভেলসটা হলো, ডাটা টেবিলে ক্লিক করলাম, শো ডাটা টেবিলটা শো করছে নিচে। তারপরে হলো ডাটা টেবিলে শো ডাটা টেবিল, তারপরে হচ্ছে ক্লিক অন ডিজাইন ট্যাব থেকে মুভ চার্ট, ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে মুভ চার্ট ক্লিক করলাম, নিউ সিট চার্ট 1 করলাম, ওকে। চার্টটা একটা আমাদের নতুন সিটে চলে গেল, চারটা। ক্লিক অন নিউ সিট অপশন, দেন রাইট দ্য নেম ইন দ্য বক্স। এখানে আমরা সিটের নামও চেঞ্জ করতে পারি। যখন চার্টটা মুভ চার্ট করছি তখন যে সিটের নাম চার্ট 1 করতে চার্ট 1 দিয়েছি, এটা যদি আমরা নিজে ইচ্ছা মতো নাম দিতে হলে ইচ্ছা মতো সেই নামটা এখানে হতো। যদি আমরা এখানে নামটা দিতাম 1 2 3 4, তাহলে ওকে করলে 1 2 3 4 হতো এটা। তারপর টু সেট হাইপারলিঙ্ক বিটুইন সিটস, কি বলছে, অ্যাট ফার্স্ট ইনসার্ট অ্যাট লিস্ট 5 সিট, তার আমরা হাইপারলিঙ্ক করব। এক্সেল এলাম, এখান থেকে প্রথমে দিচ্ছি আমি ফার্স্ট লিখছি মেন, MAIN মেন, ফার্স্ট সিটটা লিখলাম মেন। তারপর এখানে কিছু প্রথমে হচ্ছে অ্যাটলিস্ট, সরি তার আগে একটা দেখে নিই, 5টা সিট বলছে এক সিট, তাহলে 1 2 3 4 5, 5টা আমাদের সিট ইনসার্ট হলো। ফার্স্ট সিটে এলাম আমি, এখানে লিখছি মেন, লিখলাম মেন সিটটা, এই সিটটা রিনেম করছি, সিটটা রাইট ক্লিক করলাম, রিনেম চেঞ্জ করলাম, লিখছি মেন, MAIN মেন। তারপরে 2 নম্বর সিট, আমরা তো 2 নম্বর সিট নাম চেঞ্জ করছি, 2 নম্বর সিটের নাম দিচ্ছি, রিনেম করলাম, সিটা করলাম, CITA। তারপরে এ রিনেম করলাম DITA। তারপরে এ রিনেম করছি এডিটা, ADITA। তারপরে হচ্ছে রিনেম করছি না CAPS। ফার্স্ট সিট মেন, তাই তো এই ফার্স্ট সিটে এলাম, এখানে লিখলাম মেনের নিচে লিখছি সিটা, CITA। তারপর হচ্ছে DITA। তারপর হচ্ছে এডিটা, ADITA। তারপর হচ্ছে CFAS হলো। ফার্স্ট সিটের নামও সেম হয়েছে আমাদের, তাই তো। তা আমি কি হচ্ছে না এই মেনে ক্লিক করলাম, এখান থেকে যাচ্ছি ইনসার্ট থেকে যাচ্ছি হাইপারলিঙ্ক, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, এই লিঙ্কস গ্রুপের মধ্যে হচ্ছে হাইপারলিঙ্ক গেলাম, এখানে প্লেস ইন দ্য ডকুমেন্ট কি হচ্ছে মেনে হয়তো মেন হাইপারলিঙ্ক, ওকে। এবার সিটা করছি, আমি যখন সিটাতে ক্লিক করব, সিটা ট্যাবে গেলাম, এটা থাকলো আমার এখানে মেন ট্যাব, এখানে সিটা ট্যাবে গেলাম, আমি সিটা ট্যাবে সিটে ক্লিক করলাম, এখানে লিখছি সিটা, উপরে লিখছি মেন, MAIN, এখানে হলো মেন, তার নিচে লিখলাম সিটা। আবার ডিটাতে গেলাম, আবার এখানে লিখছি মেন, MAIN, তার নিচে হচ্ছে ডিটা। আবার এখানে গেলাম, উপরে লিখছি মেন, তার নিচে লিখছি এডিটা। আবার এখানে গেলাম CFS, এখানে লিখছি মেন, তার নিচে লিখছি CFAS। এবারে আমি সিটে এলাম, এই মেনটা ক্লিক করলাম, এখানে হাইপারলিঙ্ক কার সাথে করবো না মেনের সাথে করব, ওকে। আর এই মেনে যখন আসছি এখানে কি করি, এখানে আমি সিটার কাছ থেকে করবো না সিটার সাথে করবো, সিট 2 এর সাথে হাইপারলিঙ্ক করছি, কাছ থেকে করবো না সিটার সাথে করলাম, ওকে। প্রেজেন্ট ডকুমেন্ট হলো। ডিটাতে করছি, আবার এখানে এই ডিটা সিলেক্ট করলাম, কার সাথে করবো না আমি করবো ডিটার সাথে, ওকে। এবারে এডিটার সাথে কাজ করবো না এটা হচ্ছে এডিটার সাথে হবে, ওকে। আর CFS কাজ করবো না এটা হচ্ছে CFS সাথে হবে, ওকে। এবার যেখানেই আমি থাকি, যেমন ডিটাতে এলাম, ডিটার সাথে কাজ করবো না এখানে মেন ক্লিক করি, মেনে চলে আসবে, আমি মেন দিয়ে ক্লিক করি, এখানে করছি মেনের সাথে, মেন সিটে চলে আসবে। সেম এডিটারও এখানে মেনটা করলাম, মেনের সাথে চলে আসবে। আবার CFS করলাম, এখানে মেনটা করছি, কার সাথে আসবে না মেনের সাথে মেন সিটে চলে আসবে, মেন সিটে একদম। এবারে ফার্স্ট সিটে আমি আসছি মেনে, আমি সিটায় ক্লিক করি, আমি সিটে চলে আসছি। আবার যদি মেনে ক্লিক করি, আমি মেন সিটে চলে এলাম।
আবার মেন সিট থেকে যদি বলে আমি সিএফএসে যাবো, তাহলে আমি এই 5 নম্বর সিটে চলে আসবো। সিএফএসে ক্লিক করছি, সিএফএস চলে এসেছি আমি। এবার সিএফএস সিটে আমি আছি, সিএফএস সিট থেকে বলে মেন সিটে যাবো, মেন সিটে ক্লিক করছি, আমি মেন সিটে চলে এসেছি। আর মেন সিট থেকে যদি বলে আমি ডিটায় যাবো, ডিটায় ক্লিক করলাম, ডিটায় গেলাম ডিটা সিটে, ডিটা সিট থেকে বলে মেন সিটে যাবো, মেনে ক্লিক করলাম, আর মেন সিটে চলে এলাম। তেমনি সেম এডিটায় গেলাম, আমি এডিটায় এলাম, আবার এডিট থেকে মেনে আসতে পারি। মেন থেকে আমি আর যদি বলি সিএফএস যাবো, সিএফএস এলাম, সিএফএস থেকে আমি আবার মেন সিটে আসতে পারি। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। জাম্প টু অ্যানাদার পেজ, হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা পেজ জাম্প করে অন্য পেজ যেতে পারি। তারপর ফর্মুলা ট্যাব। To show the cells which are used in formula, select cell that contains formula, formula থেকে formula editing থেকে test precedent, তারপর to show the formula। এটা ছিল, আমি সাপোজ এখানে একটা নতুন সেট নিলাম, নতুন সেটটা নিলাম, এখানে বিভিন্ন নাম্বার লিখে নিচ্ছি, 25, 35, 40, 125, 10, 15, 30। এগুলো কী হচ্ছে, এবার এগুলোকে আমি একটা ইয়ার মধ্যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি, সুবিধা বুঝতে আমার। এখান থেকে হোম থেকে বর্ডার থেকে অল বর্ডার করে দিচ্ছি, অল বর্ডার, ঠিক আছে। এগুলো সব বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম, শুধু বোল্ডে এটা করবো, থাক টোটালটা। এখানে সমান টোটাল করবো, তো টোটাল কীভাবে করবো, সমান সাম এসইউএম সাম ব্র্যাকেট এসইউএম সাম ব্র্যাকেট ওপেন, সব ঘোলার করছি না, আমি যে সংখ্যাটা নেবো সেটা যোগ হবে। আমি এই সংখ্যাটা নিলাম প্লাস 125টা নিলাম প্লাস 10টা নিলাম প্লাস 40টা নিলাম প্লাস কটা নিলাম, 4টা নিয়েছি, আর আমি 4টাই থাক, আমার প্লাসটা কেটে দিলাম, 4টাই থাকলো, ব্র্যাকেটটা বন্ধ করলাম, এন্টার। তাহলে হচ্ছে 200। এবারে এখানে কটা সংখ্যা আছে, এখানে আছে 3, 3, 6, 7টা সংখ্যা আছে, 3টা 3টে 6, 7টা। আমি কোন কোন সংখ্যা হলে 200টা পেয়েছি না, 200 ঘরটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে যাবো আমি ফর্মুলা ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে এই ফর্মুলা এডিটিং গ্রুপ থেকে হচ্ছে ট্রেস প্রেসিডেন্ট, এটা ক্লিক করলাম। এই আমি কোন 200টা কোনটা পেয়েছি না, 40টা নিয়ে পেয়েছি, 25টা নিয়ে পেয়েছি, এই 25টা নিয়ে পেয়েছি, আর এই 10টা নিয়ে পেয়েছি। তাহলে 1টা 2টো 3টে 4টা সংখ্যা নিয়ে আমি 200 পেয়েছি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হলো। এবার যদি আমি শো ফর্মুলা করি, আমি কি ফর্মুলাটা ইউজ করি সেটা পাবো। আমি শো ফর্মুলা করলাম, এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। E9 তার সেলেক্টর শো করছে, F12 তার সেলেক্টর হচ্ছে, আর হচ্ছে কি এই ঘরটা একটু বড় করছি আমি, E14 তার সেলেক্টর শো করছে, আর H11 তার সেলেক্টর শো করছে, মানে এই 4টা সেলকে নিয়ে আমি টোটালটা পেয়েছি। তারপর ক্রিয়েট ফলোয়িং টেবিল অ্যান্ড ক্যালকুলেট ডিএ টিএ এইচআরএ মেডিকেল স্যালারি বোনাস, এই টেবিলটা আমাদেরকে বানাতে হবে। তো প্রথমে এই টেবিলটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, সুবিধা হবে। টেবিলটা কপি করলাম, এক্সেল এমএস এক্সেল ওপেন করলাম, বেস্ট। এই সিরিয়াল নাম্বারটা আমরা নিজেরা লিখে নেবো 001 করে। বেশি ঘরটা ছোটো করে দিচ্ছি, ডি এর ঘরটা ছোটো করে দিচ্ছি, একটু টি এর ঘরটা ছোটো করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ঘরটা ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে হোম থেকে হচ্ছে আমি সেল যে ইয়েটা আছে ফরম্যাটটা এটা চেঞ্জ করে টেস্ট করে নিচ্ছি। তাহলে হচ্ছে 001 দিয়ে টেনে দিচ্ছি আমি। আচ্ছা, কি বলেছিল না, বলেছিল ডিএ ইজ 85% অফ বেসিক, কার না বেসিকের উপর। তাহলে সমান বেসিকের ঘরটা ক্লিক করলাম, ইনটু কিবোর্ডের মাধ্যমে ইনটু ইয়ে করলাম 85%, বেসিক ঘরটা ক্লিক ইনটু 85%, এন্টার।
সমান এই ঘরটা ক্লিক করলাম ইন্টু 85%। আচ্ছা, যেহেতু আমরা এটা এমএস ওয়ার্ড থেকে কপি করেছি তো এইভাবে নাও হতে পারে, তো আমরা নিজের এখানে একটা ফরম্যাট বানাচ্ছি আমরা, তাই এই ক্ষেত্রে ফর্মুলাটা কাজ করছে না। তো এখানে নিচে একটা আমরা বানিয়ে নিচ্ছি, এসএল নম্বর, এমপ্লয়ি নেম, বেসিক, ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল, স্যালারি, বোনাস। অল বর্ডার করে নিলাম। সিরিয়াল নাম্বার হচ্ছে এখান থেকে ফরম্যাট হয়ে সেলফ ফরম্যাটটা টেক্সট করে নিচ্ছি, টেক্সট করলাম 001, এবার টেনে নিচ্ছি আমরা। আর এই এমপ্লয়ির নামগুলো কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করলাম, পেস্ট করে নিচ্ছি, পেস্ট। ঠিক আছে, এবার এই সিরিয়াল নাম্বার এগুলো পুরো ঘরটা আমরা বোল্ড করে নিচ্ছি, আর এটা দরকার নেই আমাদের, এটা আমরা পুরো ডিলিট করে দিচ্ছি, ডিলিট। বেসিক মেডি করে নিলাম। বেসিক কী ছিল? বেসিক ছিল 8600, 8800, 6000, আর ছিল 12000। কার উপর হচ্ছে বেসিকটা না, সমান বেসিক ঘরটা ক্লিক করলাম ইন্টু কত পার্সেন্ট ছিল না, হচ্ছে 85%, এন্টার। কপি করলাম, পেস্ট করছি, ডিএ সমান বেসিক ঘরটা ক্লিক করলাম ইন্টু 85%, এন্টার হলো। এটা ডিএ, ডিএ টেনে নিচ্ছি আমি। তারপর টিএ, টিএ সমান কী হচ্ছে, টিএ সমান হচ্ছে বেসিক ঘরটা ক্লিক করলাম ইন্টু 20%, এন্টার দিলাম, এটাকে টেনে নিলাম। এই জায়গায় সমান কী হচ্ছে, সমান বেসিক ঘরটা আবার ক্লিক করলাম ইন্টু 25%, এটাকে এন্টার দিলাম, টেনে নিলাম। মেডিকেল, মেডিকেল কী বলেছিল না, মেডিকেল বলেছিল মেডিকেল ইজ রেস 1000 ফর অল, তাহলে 1000 সবার জন্য, 1000 শুধু লিখলাম, শুধু 1000 লিখলাম, আর এটাকে টেনে দিলাম সবার জন্য 1000, সবার জন্য ফর অল। স্যালারি, স্যালারি কী বলছে, স্যালারি সমান বলছে স্যালারি ইজ টোটাল অফ বেসিক, ডিএ, টিএ, এইচআর এন্ড মেডিকেল, তাহলে সমান সাম ব্রেকেট ওপেন, এই সবগুলো নিয়ে হবে বেসিক, ডিএ, টিএ, এইচআরএ অ্যান্ড মেডিকেল। তাহলে বেসিক থেকে ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল সব যা করলাম, ব্রেকেট বন্ধ করলাম, এন্টার দিয়ে পরে এখানে এলাম, একটু মাউস দিয়ে ড্র্যাগ করে দিলাম, সবগুলো বেরিয়ে গেলো। এটা বোনাস, বোনাসটা আমরা দেখতে হবে, বোনাসটা কী বলেছে, বোনাসটা বলেছে বোনাস সমান বলছে কী বলছে, বোনাস সমান না, বোনাস হয় স্যালারি গ্যাদার দেন হচ্ছে 15,000, দ্য বোনাস ইজ 10% অফ স্যালারি অ্যান্ড রেস্ট হল বোনাস 30% অফ স্যালারি।
যদি 15,000 বা তার বেশি হয় স্যালারি, তবে বোনাস হবে 10%, তার নিচে হলে 30%। তাহলে সমান ইফ ইফ ব্রেকেট ওপেন কার উপর হবে না স্যালারির উপর। তো স্যালারি ঘরটা ক্লিক করলাম, গ্রেটার দেন 15,000 কমা, আবার স্যালারি ঘরটা ক্লিক ইন্টু 10%, যদি 15,000 বা তার বেশি হয় তাহলে ইন্টু 10%, কমা, আবার স্যালারি ঘরটা ক্লিক ইন্টু 30%, ব্রেকেটটা বন্ধ, এন্টার। আমি কি দেখতে পাচ্ছি 20,780 টাকা কার হচ্ছে না রাহুল শর্মা, 15,000 টাকা উপরে বেড়ে কত পাচ্ছি বোনাস পাচ্ছে 2,078 টাকা। আবার হচ্ছে শম্পা মণ্ডল, এর কত হচ্ছে স্যালারি না 21,240, এর কত বোনাস না 2,124 টাকা। আবার হচ্ছে অনিমা পণ্ডা, এর হচ্ছে স্যালারি কত 14,800, এর নিশ্চয় 15,000 টাকা কম বটে, তখন এর বোনাসটা কত হলো 4,440 টাকা, 4,440 টাকা। আবার হচ্ছে তমাল দাস, তার স্যালারি কত হচ্ছে না 28,600, মানে 15,000 টাকা বেশি, তখন এর বোনাস হচ্ছে 2,860 টাকা।